আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে প্রায় 10,000 মুসলমানদের সেনাবাহিনীর একটা দল নিয়ে তাবুক যুদ্ধে রওনা হলেন। মদিনায় মুনাফিকদের সাথে সাচ্চা কয়েকজন মুসলমান, এর মধ্যে একজন মুসলমানের নাম হলো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মুসলমানের নাম হলো হেলাল ইবনে উমাইয়া, একজন মুসলমানের নাম হলো ইবনে রবিয়া। এই তিনজন মুসলমান মদিনায় ছিল, তিনজন মুসলমান সাচ্চা মুসলমান, খাঁটি মুসলমান। মালিক কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধে যাওয়ার জন্য আমার কাছে দুইটা অস্ত্র ছিল, দুইটা উট ছিল, কিন্তু আমি ভেবেছিলাম আমার উট যেহেতু শক্তিশালী, আমি দ্রুত গিয়ে মুসলমান সাহাবায়ে কেরামকে নাগাল পাবো, আজকে না কালকে রওনা হব, আজকে না কালকে রওনা হব। আজ না কাল করতে করতে মুসলমান সাহাবায়ে কেরাম তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন, আমার অলসতার কারণে যুদ্ধে যাওয়া হলো না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মুসলমান ফেরত চলে এসেছে, বেঈমানরা মুনাফিকরা আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর কসম আমার এই উযর ছিল, আমার সেই উযর ছিল, আমি যুদ্ধে যাইতে পারি নাই। আল্লাহর নবীজি বুঝতে পেরেছেন আসল বিষয়টা তার গোপন রেখে মুনাফিকরা কসম খেয়ে মিথ্যা কথা বলতেছে। এইজন্য আল্লাহর নবী তাদের উযর গ্রহণ করলেন। সূরা তাওবার মধ্যে বিস্তারিত এই আলোচনা হয়েছে। আল্লাহর নবী মুনাফিকদের উযর গ্রহণ করলেন, মুনাফিকদের জন্য কোনো শাস্তি নিযুক্ত করলেন না, শাস্তি দিলেন না। কাব ইবনে মালিককে মুনাফিকরা বলতে শুরু করলো, হে কাব ইবনে মালিক, যাও আল্লাহর নবীর কাছে যাও, আল্লাহর নবীর কাছে গিয়ে বলো, মিথ্যা কথা বলো, আমার উযর ছিল, আমি যুদ্ধে যাইতে পারি নাই। কাব ইবনে মালিক মনে মনে ভাবতেছেন, এক তো হচ্ছে অলসতার কারণে যুদ্ধে যাই নাই, আবার নবীর কাছে গিয়ে মিথ্যা কথা বলবো, এটা হতে পারে না। হিয়াল গরিয়ান রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর সুজুদ, যে মহান রব্বে করিম রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদে জুমার প্রথম আজান হয়ে যাওয়ার পর সর্বাগ্রে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকরিয়া আদায় করে অন্তঃস্থল থেকে পাঠ করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে বরকত স্বরূপ একখানা আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিসও পাঠ করেছি। আয়াত ও হাদিসের সমন্বয়ে নির্ধারিত সময়ের ভিতরে নির্ধারিত একটি বিষয়ের উপরে, নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সহিত কথা বলার, সবাইকে সহিহ আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সকলে বলি আমিন। বিষয়টি খুবই পরিচিত একটি বিষয়, জানাশোনা একটি বিষয়, কিন্তু আমলের খুব অভাব, এই জন্য এই বিষয়টা আজকে নির্ধারণ করা হয়েছে। হাদিসে পাকে বর্ণিত হয়েছে, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত হলো, মুনাফিকের লক্ষণ হলো তিনটা। কয়টা আলামত? তিনটা আলামত। মুনাফিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে মুনাফিকের পরিচয় তো এটা ছিল যে মুসলমানদের কাছে এসে স্বীকার করত, আমরা মুসলিম, মুসলমান বলে দাবি করত। কাফেরদের কাছে গিয়ে, বেঈমানদের কাছে গিয়ে বলতো, আমরা তোমাদের সাথে আছি, মুসলমানদের সাথে উপহাস করতেছি, তাদের সাথে ঠাট্টা করতেছি, মুসলমান হয়েছি বলে উপহাস করতেছি, মজাক নিতেছি। তো মুনাফিক তো হলো যে দিলের ভিতরে একটা লালন করে, মুখ দিয়ে আরেকটা প্রকাশ করে, মুখ দিয়ে একটা প্রকাশ করে, দিলের ভিতরে আরেকটা লালন করে। যেমন সূরাতুল বাকারা 1 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় এসেছে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এক শ্রেণীর মানুষ এরকম, তারা যখন মুমিনদের সাথে একত্রিত হতো, সাক্ষাৎ করত, তখন বলতো আমান্না, তোমরা যেমন ভাবে ঈমান এনেছো আমরাও তেমন ভাবে ঈমান এনেছি। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তাদের নেতা শয়তানদের কাছে যাইত। আল্লাহ শয়তান বলতেছেন নেতাকে, কাফের বেঈমানের নেতাকে আল্লাহ শয়তান বলতেছেন। তারা যখন তাদের শয়তানদের কাছে যাইত, নেতাদের কাছে যাইত, তখন বলতো যে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, নেতাজি শয়তান সাহেব আমরা তো আপনার সাথেই আছি, আপনাদের সাথেই আছি, ইন্না মুস্তাহজিউন, কিন্তু মুসলমানদেরকে নিয়ে উপহাস করতেছি। তাহলে মুনাফিক তো খাঁটি মুনাফিক, যে দিলের ভিতরে একটা লালন করে আর একটা প্রকাশ করে, দিলের ভিতরে কুফরি লালন করে আর
অন্তরে মুখে মুখে ঈমান প্রকাশ করে সে হলো মুনাফিক, খালেস মুনাফিক, নিরিঠ মুনাফিক। কিন্তু মুমিন হয়েও, মুসলমান হয়েও মুনাফিকের আলামত কার মধ্যে আছে বা কার মধ্যে নাই এটা বোঝা যাবে কিভাবে? হাদিসে পাকে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের লক্ষণ হলো তিনটা। এক বর্ণনায় আসছে মুনাফিকের লক্ষণ হলো চারটা। এক নাম্বার, আয়াতুল মুনাফিকি সালাসা, ইদা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। মুনাফিকের লক্ষণ সমূহ থেকে, আলামত সমূহ থেকে একটা আলামত হলো অহরহর মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা এটা মুনাফিকের আলামত, এটা মুনাফিকের লক্ষণ। দুই নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াআদা আখলাফা ওয়া ইদা উতুমিনা খান, অঙ্গীকার করলে, ওয়াদা করলে ওয়াদা খালাফি করে, অঙ্গীকার করলে তা ভঙ্গ করে, এটা মুনাফিকের লক্ষণ। ওয়া ইদা উতুমিনা খান, আমানত রাখলে খিয়ানত করে, চাই কথার আমানত হোক, চাই অর্থের আমানত হোক, চাই ইলমের আমানত হোক, চাই দায়িত্বের আমানত হোক, আমানতের খিয়ানত যিনি করেন তিনি হলেন মুনাফিক। তার মধ্যে এই আলামত সমূহ যতক্ষণ পর্যন্ত থাকবে, এক হাদিসে আসছে যতক্ষণ পর্যন্ত এই আলামত থাকবে ততক্ষণ পর্যন্ত সে মুনাফিক। যখন এগুলো ছেড়ে দিবে তখন আবার মুমিন হয়ে যাবে। অন্য বর্ণনায় আসছে এই তিনটার বাহিরেও একটা, ওয়া ইদা খাসামা ফাজারা, যখন অন্য একজন ব্যক্তির সাথে তর্কে লিপ্ত হয়, ঝগড়ায় লিপ্ত হয়, তখন গালগুলোজ করে, তখন গালমন্দ করে। গালগুলোজ করা, গালমন্দ করা, গালিগুলোজ করা এটা মুনাফিকের লক্ষণ, মুনাফিকের স্বভাব। মুনাফিকের আলামত কয়টা ভাই? চারটা আলামত, মুখস্থ করেন সবাই। এক নাম্বার মিথ্যা কথা বলা, দুই নাম্বার ওয়াদা খালাফি করা, তিন নাম্বার আমানতের খিয়ানত করা, চার নাম্বার গালিগুলোজ করা। যদি আমার মধ্যে এই চারটা গুণ থাকে তাহলে যতক্ষণ থাকবে ততক্ষণ আমি মুনাফিক, আর যখন এগুলো বাদ দিয়ে দিব তখন আমি আবার খাঁটি মুমিন হয়ে যাব। মিথ্যা কথা বলা প্রথম নাম্বার আলামতই হলো মিথ্যা কথা বলা। মিথ্যা এটা জঘন্য এমন এক অপরাধ, যেই অপরাধ জাহিরি যুগের মানুষ, বেঈমান কাফের, তারাও এই অপরাধে লিপ্ত হইতো না, তারাও লিপ্ত হইতো না। জীবন মরণের লড়াই যেখানে, অস্তিত্বের লড়াই যেখানে, সেখানেও তারা মিথ্যা কথা বলতো না। নবীর সঙ্গে কাফেরদের জীবন যুদ্ধের লড়াই, অস্তিত্বের লড়াই। চাইলে নবীকে মেরে ফেলবে, পাইলে নবীকে মেরে ফেলবে, নবীকে হত্যা করবে, কিন্তু তথাপিও কাফেররা মিথ্যা কথা বলতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিসে আছে, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন, রোমের সম্রাটের কাছে চিঠি লিখলেন, ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখলেন। তো এই চিঠি পেয়ে রোমের সম্রাট ভাবলেন যিনি চিঠি লিখেছেন মুহাম্মদ, তিনি তো নবী, তার সম্পর্কে কিছু ধারণা নেওয়া দরকার। তিনি ঘোষণা দিলেন যে মক্কার কোনো বাসিন্দা, কোনো নাগরিক আমার এলাকায় আছে কিনা খোঁজখবর নিয়ে তাকে আমার কাছে উপস্থিত করুন। সেখানকার গোয়েন্দা, তখনকার সময়ের গোয়েন্দা সংস্থার লোকেরা বাদশার সামনে একজন ব্যক্তিকে উপস্থিত করলেন। ব্যক্তির নাম হলো হযরত আবু সুফিয়ান। তিনি তখনও কালিমা পড়েননি, তখনও তিনি মুসলমান হননি। আবু সুফিয়ানের ইতিহাস আপনি আমি মুসলমান হিসাবে কম বেশি সবাই জানি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, উহুদে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করার পিছনে কাফেরদের তরফ থেকে যে কয়েকজনের অগ্রণী ভূমিকা ছিল, এর মধ্যে হযরত আবু সুফিয়ান একজন। আবু সুফিয়ান ঘুরে দাঁড়িয়েছিলেন মুসলমানদের বিপক্ষে, বেঈমানদের পক্ষ হয়ে, তখন তিনি বেঈমান ছিলেন। সেই আবু সুফিয়ান তিনি ব্যবসায়িক প্রয়োজনে রোমানে গিয়েছেন, ইতালিতে এসেছিলেন। তখন রোম সম্রাট আবু সুফিয়ানকে দেখে জিজ্ঞাসা করলো, হে আবু সুফিয়ান, তোমাদের দেশে একজন নবীর আবির্ভাব হয়েছে, তার নাম মুহাম্মদ, তিনি আমার কাছে চিঠি লিখেছেন, তার সম্পর্কে ধারণা নেওয়ার জন্যই তোমাকে আমি ডেকেছি, বলো তো তার বংশীয় মর্যাদা কেমন? আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করতেছেন। আবু সুফিয়ান তখন নবীর শত্রু না বন্ধু? জোরে বলেন, শত্রু না বন্ধু? শত্রু, চরম শত্রু। নবীকে পাইলে হত্যা করে ফেলবে, সুযোগ হইলেই নবীকে দুনিয়া থেকে বিতাড়িত করে ফেলবে, এমন চরম শত্রু। আবু সুফিয়ানকে রোমের, ইতালির বাদশা জিজ্ঞাসা করলেন, হে আবু সুফিয়ান, তোমাদের ধর্মেই, তোমাদের দেশে একজন নবীর আবির্ভাব হয়েছে, তিনি হলেন মুহাম্মদ, তার বংশীয় মর্যাদা কেমন একটু তুমি বলো।
আবু সুফিয়ান বলেন তার বংশীয় মর্যাদাটা গোটা আরবে আমাদের দেশে সবচাইতে উঁচু মাপের বংশধর তিনি। আবু সুফিয়ান মিথ্যা কথা বলেছেন? মিথ্যা কথা বলেননি। আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করা হলো তিনি যে কালিমার দাওয়াত দিচ্ছেন তার অনুসারী কারা, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নাকি গরিব পর্যায়ের মানুষ? আবু সুফিয়ান বললেন গরিব পর্যায়ের মানুষ। এটা উসুলি একটা কথা স্মরণ রাখবেন, যত নবীগণ এসেছেন সমস্ত নবীগণদের প্রথম দিকে অনুসারী হয়ে থাকে গরিব মানুষ। গরিব মানুষ অনুসারী হয়ে থাকে। নবীর প্রথম পর্যায়ের অনুসারী হযরত বেলাল, নবীর প্রথম পর্যায়ের অনুসারী হযরত আম্মার, নবীর প্রথম পর্যায়ের অনুসারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রথম পর্যায়ের অনুসারী আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম পর্যায়ের অনুসারীর বেশিরভাগটাই গরিব পর্যায়ের সাহাবী। আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলেন তোমাদের নবীর অনুসারী কারা? তারা কি গরিব মানুষ নাকি ধনী মানুষ, নেতৃস্থানীয় মানুষ নাকি গরিব পর্যায়ের মানুষ? আবু সুফিয়ান সংকোচ ছাড়াই বলে দিলেন গরিব পর্যায়ের মানুষ। বাদশাহ বললেন হ্যাঁ ঠিকই আছে, যিনি নবী হবেন তার প্রথম পর্যায়ে অনুসারী হবেন যারা, তারা গরিব পর্যায়ের মানুষ। তো বাদশার নবীর প্রতি দিল যুক্তেছে কিনা এই কথার দ্বারা? দিল যুক্তেছে, নবীর প্রতি আকৃষ্ট হচ্ছেন, নবীর চিঠির প্রতি আকৃষ্ট হচ্ছেন। আবু সুফিয়ান বুঝতেছেন কিন্তু সুযোগ পাইতেছেন না, যে সুযোগে নবীজির প্রতি বিদ্বেষ তৈরি করবেন এই সুযোগ পাচ্ছেন না। কারণ মিথ্যা কথা বলা কাফেরদের স্বভাবেও ছিল না, কাফেরদের স্বভাবে নাই মিথ্যা কথা বলা। সুযোগ খুঁজছেন কিন্তু সুযোগ পাননি। আবু সুফিয়ানকে 3 নাম্বার প্রশ্ন করলেন, হে আবু সুফিয়ান, তোমাদের সাথে যে যুদ্ধ হয় সেই মুহাম্মদের, এই যুদ্ধে কি তোমরা বিজয়ী হও না মুহাম্মদ বিজয়ী হয়? তখন মাত্র 2টা যুদ্ধ হয়েছে। একটা যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ, আর একটা যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ। এটা তো সবাই জানেন কম বেশি। বদর যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে, উহুদ যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করেছে। আবু সুফিয়ান বললেন কখনো কখনো তারা বিজয়ী হয়, কখনো কখনো আমরা বিজয়ী হয়, কখনো কখনো মুহাম্মদ এবং তার সঙ্গীরা বিজয়ী হয়, কখনো কখনো আমরা বিজয়ী হয়। তখন বাদশাহ বললেন আবু সুফিয়ান যা বলেছ সঠিক বলেছ। এখান থেকে আমি আপনাদেরকে যে পয়েন্টটা শোনাইতে চাই সেটা হলো আবু সুফিয়ান তখনও তিনি কাফের বেঈমান, নবীর চরম শত্রু। নবীর বিরুদ্ধে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীর বংশ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যে না, তিনি উঁচু বংশের মানুষ, মিথ্যা কথার আশ্রয় নেননি, মিথ্যা কথা বলেন। এই জন্য ভাই মিথ্যা পরিহার করা, মিথ্যা কথা না বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, আল্লাহর নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কোনটা, সবচেয়ে বড় গুনাহ কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হেলান দিয়ে বসা ছিলেন। নবী বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা, এটা হলো বড় গুনাহ। ওয়া আকুল ওয়ালিদাইন, আম্মা আব্বার প্রতি, আম্মা আব্বার সাথে অসদাচরণ করা, তাদের নাফরমানি করা, তাদের কথা না মানা, এটাও বড় গুনাহ। এই 2টা কথা নবীজি যখন বললেন তখন হেলান দিয়ে বসা ছিলেন। এরপরে নবীজি এই হেলান থেকে উঠে বসে, সোজা হয়ে বসে গুরুত্ব সহকারে 3বার এই কথাটা বললেন। এবং মিথ্যা সাক্ষ্য প্রদান করা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য প্রদান করা, মিথ্যা কথা বলা, এটা কবিরা গুনাহ। শিরিকের সাথে উল্লেখ করলেন। আবার নবীজি হেলান দিয়ে বসা ছিলেন, এই বসা থেকে উঠে কথার গুরুত্ব বোঝানোর জন্য 3বার বললেন মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া। একটা হচ্ছে ভাই মিথ্যা কথা বলা, আর একটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। দুটোটার মধ্যে ব্যবধান আছে। মিথ্যা কথা বলা এটা তো অনেক সময় আমার পর্যন্তই ক্ষতিকারক, আর মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা তো আমার পর্যন্তই সীমাবদ্ধ না, বরং অন্যের বহু ক্ষতি ডেকে আনে। যেমন কোনো ব্যক্তি আদালতে গিয়ে মিথ্যা সাক্ষ্য দিল, যেমন কোনো ব্যক্তি বিচার সালিশে মিথ্যা সাক্ষ্য দিল, তাহলে একটা মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে, মিথ্যা সাক্ষ্য এই কথার মাধ্যমে আরেকজনের জীবন শেষ হয়ে গেল। মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে আরেকজন ফাঁসির কাস্টে ঝুললো, মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে আরেকজনের 3 বছর, 5 বছর, 10 বছরের জেল হলো। আপনারা বলেন এই মিথ্যা সাক্ষ্যটা কি শুধু তার মধ্যেই সীমাবদ্ধ, নাকি অন্যের অনেক ক্ষতি করেছে? অন্যের অনেক ক্ষতি করেছে। এই জন্য আল্লাহ পাক সূরাতুল হজ্জে বলেছেন, 17 নম্বর পারায় বলেছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওথান ওয়াজতানিবু কাওলাজ জুর, তোমরা মূর্তি পূজা থেকে, নাপাকি থেকে বেঁচে থাকো। মূর্তি পূজা এটা যেমন শিরক, ঠিক
ঠিক তেমন ভাবে ওয়াজতানিবু কাউলাজ যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকো। মিথ্যা সাক্ষ্য এটা অত্যন্ত গর্হিত কাজ। এই মিথ্যা কথা বলা এটা এখন আমাদের স্বভাবে মিশে গেছে। অহরহ যে মিথ্যা কথা বলতে পারে, সে যে যত বেশি মিথ্যা বলতে পারে আমরা তাকে তত বেশি বিচক্ষণ আর বুদ্ধিমান মনে করতেছি। যে যত বেশি মিথ্যার আশ্রয় নিতে পারে, যে যত বেশি বানোয়াট কথা বলতে পারে, আমরা মনে করতেছি সে তত বেশি যোগ্য মানুষ হয়ে গেছে। আমরা তো মিথ্যা বলতে পারে না যারা, তাদেরকে নির্বুদ্ধ মনে করি, আপনি বোকা সোজা মানুষ, কিছু বলে না, বুঝে না, কোথায় কোনটা বলতে হবে এটা বুঝে না। আল্লাহু আকবার। মিথ্যা পরিহার করা, মিথ্যা পরিহার করা। সাহাবায়ে কেরাম মিথ্যা পরিহার করেছে, মিথ্যা বলেন না। যখন একবারে জীবন চলে যাবে, জীবন চলে যাওয়ার উপক্রম, অথবা মিথ্যা না বললে এমন যন্ত্রণা আসবে যে আমি সহ্য করতে পারবো না, যা আমার সহ্যের বাহিরে, তখন মিথ্যা কথা বলার অবকাশ আছে, সুযোগ আছে। কিন্তু কেউ মনে করবেন না এই কথা যে আমার সম্মান বাড়ানোর জন্য আমি মিথ্যা কথা বললাম। এই কথাটা বললে আমার তো ইজ্জত নষ্ট হয়ে যাবে, এই জন্য এখন মিথ্যা কথা বলতে হবে, সম্মান নষ্ট হয়ে যাবে, সম্মান বাড়বে, আমি যদি এই কথাটা বলি তাহলে আমার সম্মান বাড়বে। মিথ্যা কথা বলার মাধ্যমে সম্মান বাড়ানো যায় না, মিথ্যা কথা বলার মাধ্যমে সম্মান আরো নিচু হবে। মিথ্যা তো মিথ্যাই, সত্য তো সত্যই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জীবন চলে যাওয়ার উপক্রম হলেও মিথ্যা কথা বলেন না। জীবন চলে যাওয়ার উপক্রম তথাপিও মিথ্যা কথা বলেন। যেমন দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরতে যাবেন, যেদিন হিজরত করবেন, মক্কা থেকে মদিনায় যাবেন, সঙ্গী হয়েছেন কে? হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী হয়েছেন। নবী যখন বিছানা থেকে চলে গিয়েছেন, এই সংবাদ যখন কাফের বেঈমানরা পেয়েছে, ঘোষণা হয়ে গেছে যে মুহাম্মদকে ধরতে পারবে, যে মুহাম্মদকে গ্রেফতার করতে পারবে, 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। কয়শো উট? 100 উট। উটের তখন খুব মূল্য ছিল। 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে, যে মুহাম্মদকে গ্রেফতার করে আনবে, ধরে আনবে, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। তো এই পুরস্কারের আশায় সবাই নেমে পড়েছে, মুহাম্মদ কোন দিকে গেছে, তাকে বের করে আনতে পারলেই তো আমি 100 উট পেয়ে যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে হাঁটতেছেন। আর এই অবস্থায় আবু বকরের সাথে পরিচয় আছে এরকম একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কিন্তু ওই ব্যক্তি নবীকে চিনেন না। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তোমার সঙ্গে যিনি রয়েছেন তিনি কে? এখন দেখেন আবু বকর এখন কি ভাবতেছেন, যদি আমি বলি তিনি মুহাম্মদ, এই লোকটা নবীকে দৈরা নেক বানা নেক, এই লোক গিয়া কাফেরের কাছে বলবো আবু বকরের সঙ্গে মুহাম্মদকে দেখেছি, অমুক জায়গায় এক রাস্তায় দেখেছি, এই আশেপাশে গেলেই মুহাম্মদ এবং তার সঙ্গীকে পাওয়া যাবে, আবু বকর এবং তার সঙ্গীকে পাওয়া যাবে। আবু বকর তো এটা ভাবতেছেন, এখন যদি আমার নবীর পরিচয় এখানে দেই, তিনি মুহাম্মদ, তিনি আমার নবী, তাহলে তো নবীর বিপদের সম্মুখীন হবেন, আমি আবু বকরের বিপদের সম্মুখীন হব। এই জন্য আবু বকর সরাসরি মিথ্যা কথা বলেন নাই, এমন কথা বলেছেন যেটা সত্য আর মিথ্যার কাছাকাছি। মিথ্যা হবে না কিন্তু পরিপূর্ণ সত্যও না। কি বলেছেন? হাদিসের কিতাবে আসছে, আবু বকর বললেন, হাদার রাজুলু ইয়াহদিনিস সাবিলা। আবু বকর বললেন, তিনি এমন একজন লোক যিনি আমাকে পথ দেখান। কি বললেন? যিনি আমাকে পথ দেখান। আবু বকর পথ দেখান, পথ প্রদর্শক, এই কথা বলে বুঝাইলেন তিনি আমার শরীয়তের পথ প্রদর্শক, দিন ইসলামের পথ প্রদর্শক, জান্নাতের পথ প্রদর্শক। আর যিনি শুনেছেন তিনি মনে মনে ভাবছেন, ও আবু বকরের মনে হয় কোথাও যাইতেছে, রাস্তা মনে চিনে না, এই জন্য এই লোকটা আবু বকরকে রাস্তা দেখায় নিয়ে যেতেছে। কথার কত মারপেচ থাকে। আবু বকর এখানে কিন্তু সরাসরি মিথ্যা কথা বলাটাও আবু বকরের জন্য জায়েজ ছিল, কিন্তু আবু বকর মিথ্যা কথা বলেন নাই। আবু বকর বলেছেন, হাদার রাজুলু ইয়াহদিনিস সাবিল, তিনি আমার পথ প্রদর্শক, তিনি আমাকে পথ দেখান। ওই লোকটা চুপ হয়ে চলে গেল। সাহাবায়ে কেরামের বেলায় এরকম অহরহ ঘটনা আছে, অহরহ ঘটনা আছে। মৃত্যুর শরণাপন্ন, তথাপিও মিথ্যার আশ্রয় নেন না, মিথ্যা কথা বলেন। এই তাওরিয়া করা, কথাটাকে একটু ঘুরিয়ে বলা, সত্য কথা না বললেও মিথ্যার আশ্রয় না নেওয়া, মিথ্যাটাকে এড়িয়ে চলার জন্য কথাকে ঘুরিয়ে বলা,
এটা আকাবির আসলাফ আমাদের মুরব্বী বাংলাদেশ সহ পাকিস্তান সহ আফগানিস্তান সহ যখন ব্রিটিশরা শাসন করে 1857 সালে যখন এই দেশ এই ইংরেজদের বিরুদ্ধে যখন আন্দোলন হয়, তখন যে কয়েকজন আলেমদের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এর মধ্যে একজন কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, একজন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, একজন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা শুনেন, উপলব্ধি করেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধেও মামলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, গ্রেফতার করাও হয়েছে। গ্রেফতার করার পরে আদালতে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আমরা যে কোনো বিশেষ সূত্রে জানতে পেরেছি আপনার কাছে অস্ত্র রয়েছে। বাস্তবেও ওনার কাছে অস্ত্র ছিল। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি হাতে বাস্তবে অস্ত্র ছিল। আদালতে নিয়ে ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনার হাতে নাকি অস্ত্র আছে? অস্ত্র আছে, সেই সংবাদ আমরা পেয়েছি, অস্ত্র থাকলে অস্ত্রটা বের করে দিয়ে দেন। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি হাতে তখন তাসবি ছিল, তিনি তাসবিটাকে দেখিয়ে বললেন, এই আমাদের অস্ত্র, এই আমাদের অস্ত্র। অস্ত্র নাই এই কথা বলেন নাই, অস্ত্র তো আছে কিন্তু বর্তমানে এখানেও নাই, হাতে তাসবি আছে। তিনি তাসবি দেখায় বললেন অস্ত্র। অস্ত্র বাসায় আছে, অস্ত্র বাড়িতে আছে, ওনার হাতে আছে, এটা অস্বীকার করেন নাই যে না আমার কাছে কোনো অস্ত্র নাই, এটা বলেন নাই। অস্ত্র নাই এই কথা বলা এটা পরিপূর্ণ মিথ্যা। যদিও এই স্থানে রশিদ আহমদ গঙ্গুহির জন্য অস্ত্র নাই কথা বলাটা জায়েজ ছিল, কিন্তু তিনি সরাসরি কথাটাকে নাকচ করেন নাই। তিনি বলেছেন এই আমাদের তাসবি, এই হলো আমাদের একটা অস্ত্র। হ্যাঁ, মুসলমানদের জন্য তাসবি একটা অস্ত্র। হাদিসে আছে আল উযু সিলাহুল মুমিনিন, আল উযু সিলাহুল মুসলিমিন। মুমিনের জন্য উযু হলো অস্ত্র। উযু কি মুমিনের জন্য? অস্ত্র। তো মুমিনের জন্য এটা উযু অস্ত্র, মুমিনের জন্য তাসবিহ একটা অস্ত্র। জিকির, তাসবিহ, তালিল, বিপদ থেকে বাঁচার জন্য এগুলো একটা অস্ত্র। এই জন্য তিনি সেই সূত্রে বলে দিলেন তাসবিহ এটাও আমার একটা অস্ত্র। আর একটা অস্ত্র আছে, তিনি সেটাকে অস্বীকার করেন নাই। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তিনিও এই ব্রিটিশ খেদাও আন্দোলনে যতজন আলেম অগ্রণী ভূমিকা রেখেছিলেন এর মধ্যে তিনি একজন, কাসিম নানুতুবি। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির নাম তো পুলিশে শুনেছে, ওনাকে গ্রেফতার করার জন্য মসজিদে এসেছে। ওনার বেশভূষা এত বেশি ভাবমূর্তি ভালো ছিল না, সাদামাটা লুঙ্গি পরতো, কোন রকম একটা পাঞ্জাবি পরতো, দেখলে মনে হয়তো উনি মনে হয় মসজিদের খাদেম। তো পুলিশ এসে মনে মনে ভাবলেন উনি তো ইমাম হবেন না, উনি মনে হয় মসজিদের খাদেম। এই জন্য ডাক দেয়, জিজ্ঞাসা করলেন, এই ভাই আপনি কি মাওলানা কাসিম নানুতুবিকে দেখেছেন? তিনি তো মাওলানা কাসিম নানুতুবি। তিনি এখন কি বলবেন আমি কাসিম নানুতুবি? তিনি তো জানেন আমার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়ে আছে। এখন যদি আমি স্বীকার করি যে ভাই আমি কাসিম নানুতুবি, তাহলে একটু নিজেই গ্রেফতার হয়ে গেলেন, নিজেই স্বীকারোক্তি দিয়ে গ্রেফতার হবেন। এই জন্য তিনি একটু এখান থেকে সরে বললেন, মাওলানা কাসিম তো একটু আগেই এখানে ছিলেন, মাওলানা কাসিম একটু আগেই এখানে ছিলেন। কিন্তু এই কথার মর্ম তো আর পুলিশ বুঝে নাই যে এই একটু আগেই এখানে ছিলেন বলতে এই তিনি তাকেই বুঝিয়েছেন আমি তো একটু আগে এখানে ছিলাম। এই কথার মর্ম তো আর পুলিশ বুঝেন। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় তাওরিয়া। কি বলা হয় ভাই? তাওরিয়া। আমি বলেছি একটা, শ্রোতা বুঝেছে আরেকটা। এটার উদাহরণ কোরআন হাদিসে বহু আছে। যেমন দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার জাতি দাওয়াত দিয়েছে, কথাগুলো বারবার শুনেছেন আপনারা, কিন্তু আজকে দলিল স্বরূপ কথাটা বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে তার জাতি দাওয়াত দিয়েছে যে হে ইব্রাহিম, আপনি আসেন আমাদের সাথে, আমাদের উৎসবে, আমাদের আয়োজনে, আমাদের মেলায় আপনি অংশগ্রহণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি তোমাদের মেলায় যাইতে পারবো না। অসুস্থ বলতে তিনি কোন অসুস্থতা বুঝিয়েছেন? অসুস্থতা দুই ধরনের, একটা মানসিক অসুস্থতা আর একটা শারীরিক অসুস্থতা। জাতি এভাবে মেলায়, বান্নিতে, উৎসবে, আয়োজনে অংশগ্রহণ করে গুনাহে লিপ্ত হচ্ছে, তার মানসিকভাবে তিনি খুব বিধ্বস্ত হয়ে পড়েছেন, ব্যঙ্গে পড়েছেন। তিনি বুঝিয়েছেন আমি মানসিকভাবে খুব অসুস্থ, তোমাদের সাথে আমি যাইতে পারবো না। জাতি বুঝেছে তিনি শারীরিকভাবে অসুস্থ। তাহলে একটা বলে আর একটা বোঝানো, এটা শরীয়তে আছে, এটার নাম হলো তাওরিয়া। প্রয়োজনে যেখানে জীবন নাশের সম্ভাবনা রয়েছে, যেখানে এমন বিপদ আসার সম্ভাবনা যেটা আমি সহ্য করতে পারবো না, সেখানে মিথ্যা কথা বলা জায়েজ আছে। কিন্তু সাহাবায়ে কেরাম সেখানেও মিথ্যা কথা বলেন না, সেখানেও ওনারা তাওরিয়া করেছেন, সেখানেও কথাটাকে এড়িয়ে বলেছেন, মিথ্যাটাকে এড়িয়ে চলেছেন,
সত্যের কাছাকাছি কথা বলেছে। কোথায় তাদের জীবন আর কোথায় আমাদের জীবন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, কম বেশি সবাই নাম শুনেছি। বু হানিফা বুদ ইমামে বা সফাম, বু হানিফা বুদ ইমামে বা সফাম, আসিরাজে উম্মাতানে মুস্তাফাম, আসিরাজে উম্মাতানে মুস্তাফাম। ইমামুল আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি তো একজন সত্য ইমাম, সত্যের প্রতীক। তিনি একজন এই উম্মতের জন্য একজন বাতি, একজন চেরাগ। ইমামুল আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি কাপড়ের ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা করতেন। তিনি শুধু যোগ্য আলেম ছিলেন এরকম না, তিনি একজন ব্যবসায়ী এবং টাকাওয়ালা মানুষ ছিলেন। তার অধীনে হাজার 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 আলেম মাসলা মাসাইল লেখালেখির কাজ করত, তিনি নিজের পকেট থেকে বেতন দিতেন। ইমামুল আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একদিন দোকানে গেলেন, দোকানে গিয়ে দেখলেন একটা কাপড়ের তান, এই তানের কাপড়ের মধ্যে ত্রুটি রয়েছে। দোকানদারকে বললেন, কর্মচারীকে বললেন, ভাই যখন কাপড় বিক্রি করবেন ত্রুটির কথাটা বলে দিবেন। কাপড় যখন বিক্রি করবেন ত্রুটির কথাটা, দোষের কথাটা বলে দিবেন যে এই কাপড়ের মধ্যে একটু দোষ আছে, ত্রুটি আছে, আপনার জন্য ত্রুটিটা থাকার কারণে এত টাকা মূল্য ছিল, ত্রুটি থাকার কারণে মূল্য এত টাকা কম। চিন্তা করে দেখেন এখানে মাসালা কি, শরীয়ত কি বলে? শরীয়ত বলতেছে আপনার কাছে যে পণ্য আছে, ব্যবসায়ী ভাইয়েরা কথাটা মনোযোগ সহকারে শুনেন, আপনার কাছে যে পণ্য আছে, যে কোনো পণ্য হোক, এই পণ্যের মধ্যে একটা দোষ আছে, দোষটাকে আপনি গোপন করে রাখবেন না, দোষটাকে প্রকাশ করে বলতে হবে এটার মধ্যে এই দোষ আছে। দেখেন ভাই এই দোষওয়ালা পণ্য আপনি নেবেন কিনা। হ্যাঁ, দোষ ত্রুটিবিহীন যেই পণ্য আছে এই পণ্যের দাম 100 টাকা, এটার মধ্যে দোষ থাকার কারণে এটার দাম 70 টাকা, আপনি নেবেন কিনা দেখেন। ইমামুল আযম আবু হানিফা এটা তার কর্মচারীকে বললেন, শরীয়তের মাসালাও এটা, তাই তিনি তার কর্মচারীকে বললেন দোষের কথাটা, ভাই কাপড় এই তান থেকে যদি কেউ কাপড় নেয় তাহলে তাকে দোষের কথাটা বলে দিবেন। ইমামুল আযমের দোকানে একজন কাপড় কিনেওয়ালা, ক্রয় করনেওয়ালা আসলো, কাপড় কিনে নিয়ে চলে গেছে, কিন্তু কর্মচারী দোষের কথাটা বলে নাই, কাপড়ের যে ত্রুটি আছে এই ত্রুটির কথা বলে নাই। একদিন পরে আবার আসলেন ইমামুল আযম আবু হানিফা, এসে জিজ্ঞাসা করলেন, ভাই কাপড় তো বিক্রি হয়ে গেছে, তুমি কি বলো নাই কাপড়ের মধ্যে যে ত্রুটি আছে? কর্মচারী বলতেছে, হুজুর আমি তো ভুলে গেছি, কাপড়ের ত্রুটির কথাটা বলতে পারি নাই। তিনি বললেন, ওই লোকটার পরনে কেমন কাপড় ছিল, লোকটা কোন দিকে গেছে, লোকটার সন্ধান নিলেন, তথ্য বের করলেন, তথ্য নিয়ে লোকটাকে খুঁজতে শুরু করলেন। এক পর্যায়ে লোকটাকে তিনি পেয়ে গেলেন। লোকটাকে পেয়ে ইমামুল আযম আবু হানিফা বললেন, ভাই আপনি আমার দোকান থেকে কাপড় কিনেছেন, এই কাপড়ের মধ্যে ত্রুটি ছিল, এই ত্রুটির কথাটা আপনি জানার পরে যদি আপনি কাপড় রাখেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি না রাখতে চান তাহলে দিয়ে দেন, আপনার মূল্য নিয়ে নেন। হ্যাঁ, এই কাপড়ের মধ্যে ত্রুটি থাকার কারণে এটার মূল্য এত টাকা, আপনি চাইলে যদি রাখেন তাহলে আপনাকে আমি এত টাকা ফেরত দিয়ে দিব। ওই লোকটা মনে মনে ভাবলো, এই কেমন হুজুর, কাপড় কিনে আনলাম গতকালকে, আজকে আমাকে খুঁজে বের করে কাপড়ের মধ্যে যে দোষ আছে এই দোষের কথাটা বলার জন্য আসছে, তিনি কেমন মানুষ, কেমন সত্যবাদী মানুষ। এই জন্য ওই লোকেও তার আসল বিষয়টা স্বীকার করলো। ওই লোক যেই দিনার দিরহাম দিয়ে কাপড় কিনেছিল, ওই টাকাও ছিল জাল টাকা। টাকা কি ছিল? জাল টাকা। সহজ ভাষায় যেটা বুঝবেন এটাই বুঝাইতেছে, টাকা জাল টাকা। তখন ওই লোকটা বলতেছে, ভাই আপনার কাছে যে টাকা আমি দিয়ে এসেছিলাম, আপনার কর্মচারীর কাছে যে টাকা দিয়ে আসছিলাম, এই টাকাটা ছিল জাল টাকা। আপনার সততা দেখে, আপনার এই সততায় মুগ্ধ হয়ে চিরদিনের জন্য আমি মিথ্যা পরিহার করলাম, বান্ডেলটা আমার কাছে দেন। বান্ডেলটা নিয়ে পুকুরে ফেলে দিয়ে বললেন, নেন ভাই আপনার কাপড়ের মূল্য যথাযথ টাকা দিয়ে, ভালো টাকা দিয়ে আমি পরিশোধ করলাম, কাপড় নিয়ে নিলাম, আপনার যথাযথ মূল্য আমি পরিশোধ করলাম। এমন ব্যবসায়ী আপনারা কয়জন আছে যে বিক্রি করে ফেলেছেন, ত্রুটি আছে, কিন্তু এরপর আবার কাস্টমারকে পরের দিন আবার সাক্ষাৎ হয়েছে, বলবেন যে না এই মালটার মধ্যে একটু ত্রুটি ছিল। ব্যবসায় লাভ করতে চান, একদিনে লাভ হয় না। ব্যবসা দাঁড় করাইতে চান, একদিনে হয় না। আপনি আর আমি তো মনে করি আজকে বেচতে পারলেই মনে হয় সারলাম, বিষয়টা আসলে এরকম না। বালুঘাট হোক আর যে কোনো জায়গায় হোক, দৌড়ের কাস্টমার কয়জন যে আপনার কাছ থেকে আজকে কিনেছে আর জিন্দগিতেও আসবে না, সে আর এই এলাকায় চিনে না, এরকম কাস্টমার কয়জন? বেশিরভাগ কাস্টমার আজকে এখান থেকে কিনেছে, পণ্য ভালো হলে, দামটা যথাযথ ঠিক থাকলে, কথাবার্তায় ঠিক থাকলে,
কাল না হোক, পরশু না হোক, 1 বছর পরে হলেও আবার ওই কাস্টমার আপনার কাছে আসবে। ব্যবসায়ী সততা খুব জরুরি একটা বিষয়। এই জন্য হাদিসে পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। সত্য ব্যবসায়ী, আমানতদারিতার সাথে যিনি ব্যবসা করেন, তিনি হাসরের ময়দানে নবীদের সঙ্গে তার হাসর হবে, সিদ্দীকিনদের সাথে তার হাসর নাসর হবে। এই জন্য ভাই, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সততার পথ অবলম্বন করা, মিথ্যাকে পরিহার করা, মিথ্যা কথা বলা বর্জন করা। মিথ্যা কথার মাধ্যমে সম্মান কমে, মিথ্যা কথার মাধ্যমে দুনিয়ার ইজ্জত কমে, মিথ্যা কথার মাধ্যমে মুনাফিকের কাতারে নাম লেখা হয়, মিথ্যা কথার মাধ্যমে নেফাকি দিনের ভিতরে চলে আসে। এই জন্য মিথ্যাকে পরিহার করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে গেছেন, যুদ্ধের নাম হলো তাবুক যুদ্ধ। কি যুদ্ধ ভাই? তাবুক যুদ্ধ। তাবুক যুদ্ধে গিয়েছেন। তাবুক যুদ্ধে প্রায় 10,000 মুসলমান গিয়েছে। 10,000 মুসলমান। মদিনায় যারা বসবাস করেছে, যারা পিছনে ছিল, বেশিরভাগ মুনাফিক। 3 থেকে 4 জন অল্প কিছু সংখ্যক সাচ্চা মুসলমান, খাঁটি মুসলমান তাবুক যুদ্ধে যান নাই। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে প্রায় 10,000 মুসলমানদের সেনাবাহিনীর একটা দল নিয়ে তাবুক যুদ্ধে রওনা হলেন। মদিনায় মুনাফিকদের সাথে সাচ্চা কয়েকজন মুসলমান, এর মধ্যে একজন মুসলমানের নাম হলো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মুসলমানের নাম হলো হেলাল ইবনে উমাইয়া, একজন মুসলমানের নাম হলো ইবনে রবিআ। এই 3 জন মুসলমান মদিনায় ছিল। 3 জন মুসলমান সাচ্চা মুসলমান, খাঁটি মুসলমান। মালিক কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধে যাওয়ার জন্য আমার কাছে 2টা অস্ত্র ছিল, 2টা উট ছিল। কিন্তু আমি ভেবেছিলাম আমার উট যেহেতু শক্তিশালী, আমি দ্রুত গিয়ে মুসলমান সাহাবায়ে কেরামকে নাগাল পাবো। আজকে না কালকে রওনা হব, আজকে না কালকে রওনা হব। আজ না কাল করতে করতে মুসলমান সাহাবায়ে কেরাম তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন। আমার অলসতার কারণে যুদ্ধে যাওয়া হলো না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মুসলমান ফেরত চলে এসেছেন, বেঈমানরা মুনাফিকরা আল্লাহ নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর কসম আমার এই উযর ছিল, আমার সেই উযর ছিল, আমি যুদ্ধে যাইতে পারি নাই। আল্লাহর নবীজি বুঝতে পেরেছেন আসল বিষয়টা তার গোপন রেখে মুনাফিকরা কসম খেয়ে মিথ্যা কথা বলতেছে। এই জন্য আল্লাহর নবী তাদের উযর গ্রহণ করলেন। সূরা তাওবার মধ্যে বিস্তারিত এই আলোচনা হয়েছে। আল্লাহর নবী মুনাফিকদের উযর গ্রহণ করলেন, মুনাফিকদের জন্য কোনো শাস্তি নিযুক্ত করলেন না, শাস্তি দিলেন না। কাব ইবনে মালিককে মুনাফিকরা বলতে শুরু করলো, হে কাব ইবনে মালিক, যাও আল্লাহর নবীজির কাছে যাও, আল্লাহর নবীর কাছে গিয়ে বলো, মিথ্যা কথা বলো, আমার উযর ছিল, আমি যুদ্ধে যাইতে পারি নাই। কাব ইবনে মালিক মনে মনে ভাবতেছেন, এক তো হচ্ছে অলসতার কারণে যুদ্ধে যাই নাই, আবার নবীর কাছে গিয়ে মিথ্যা কথা বলবো, এটা হতে পারে না, মিথ্যার আশ্রয় নিতে পারি না। কাব ইবনে মালিক এই সুযোগে আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, সত্য কথা হলো অলসতার কারণে আমার যুদ্ধে যাওয়া হয় নাই, কোনো উযর ছিল না, কোনো সমস্যা ছিল না গো পয়গম্বর, অলসতার কারণে আমি যুদ্ধে যাই নাই, আমার এই উযরটাকে মাফ করে দেন, অলসতা ছিল আমার উযর। আল্লাহর পয়গম্বর বললেন, হে কাব, তুমি অপেক্ষা করো, ওহী না আসা পর্যন্ত তোমাকে কিছু বলা যাবে না। কাব ইবনে মালিক 40 দিন পর্যন্ত অপেক্ষা করলেন। আল্লাহর নবী মাঝখানে ঘোষণা দিলেন, কাব ইবনে মালিকের সঙ্গে কেউ কথা বলতে পারবে না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপন চাচাতো ভাইকে আমি সালাম দিলাম, সে সালামের উত্তর দিয়েছে, আমি তার সঙ্গে কথাবার্তা বলতে চাইলাম, কিন্তু আমার চাচাতো ভাই আমার সঙ্গে কথা বলে না, কথা বলা থেকে বিরত রইল। আমি বুঝতে পেরেছি হয়তো নবী তাকে নিষেধ করেছেন, কোন সাহাবী আমার সাথে কথা বলতে চায় না, অথচ আমার আপন চাচাতো ভাইয়ের সঙ্গে আমার খুব আন্তরিকতা ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল। আমার চাচাতো ভাই আমার সঙ্গে কথা বলে না, জমিনটা যেন আমার জন্য সংকীর্ণ হয়ে গেল। কোন সাহাবী কথা বলে না, আপনজন কেউ আমার সাথে কথা বলে না। এমত অবস্থায় গাসসানের বাদশা কাব ইবনে মালিকের কাছে চিঠি লিখেছেন, হে কাব ইবনে মালিক,
যদি তুমি চাও তোমার নেতা তোমার সাথে অসৎ আচরণ করেছে, তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, গাসসানের বাদশা কাব ইবনে মালিকের কাছে চিঠি লিখলো, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি, আমার বাহিনী দিয়ে তোমাকে সাহায্য করব, আমার রাষ্ট্রে চলে আসুন। চিঠিটা পাওয়ার পরে কাব ইবনে মালিক আগুনে চিঠিটাকে পুড়ে ফেললেন, চিঠিটাকে ছিঁড়ে ফেললেন, পুড়ে একবারে ছাই করে দিয়েছেন। এবার কাব ইবনে মালিক মনে মনে ভাবতেছেন, আমি এত নিচু হয়ে গেলাম, আমি এত নিকৃষ্ট হয়ে গেলাম, গাসসানের খ্রিস্টান বাদশা আমাকে চিঠি লিখেছে, কাফের বেঈমানরা আমাকে সুযোগে এখন ব্যবহার করতে চায়, আমি খুব নিচু মানের একজন মুসলমান হয়ে গেলাম। কাব ইবনে মালিক এছাড়াও ভাবতেছেন, এই মুহূর্তে যদি আমার মরণ হয়, আল্লাহর নবীজি আমার জানাজা দিবেন না, এই মুহূর্তে যদি নবীজির ইন্তিকাল হয় তাহলে আমার কি অবস্থা হবে, আবার কোন দূর অবস্থা হবে। কাব ইবনে মালিক বলেন, এগুলো ভাবতে ভাবতে 40 দিন পার হয়ে গেল। 40 দিন পার হওয়ার পরে আল্লাহর নবী ঘোষণা দিলেন, সাচ্চা মুসলমান যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি, বিশেষ করে 3 জন, কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ, এই 3 জন তাদের স্ত্রীদের সাথেও কথা বলতে পারবে না, কথা বলা নিষেধ, উঠা বসা নিষেধ, উঠা চলা করা নিষেধ, সহবাস করা নিষেধ। এই 3 জনের ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা দিলেন, এবার তারা কারো সঙ্গে কথাবার্তা বলতে পারে না, এবার তাদের জন্য জমিনটা আরো সংকীর্ণ হয়ে গেছে। কাব ইবনে মালিক বলেন, যখন আরো 10 দিন পার হয়ে 50 দিন পূর্ণ হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর পয়গম্বর অবস্থান করতেছিলেন, তখন আল্লাহর নবীজির কাছে ওহী নাযিল হলো, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি থুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, আয়াতের সারমর্ম হলো এটা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই তাদের মধ্যে 2 ধরনের মানুষ। কিছু মানুষ নেফাকের কারণে, আসলেই তারা মুনাফিক, এই জন্য যুদ্ধে যায় নাই। কিছু মানুষ এরকম সাচ্চা মুসলমান, অলসতার কারণে যুদ্ধে যায় নাই, কিন্তু তারা মিথ্যার আশ্রয় নেয় নাই, সত্য কথা বলেছে, তাদের জন্য জমিন সংকীর্ণ হয়ে গিয়েছে। 50 দিন পর্যন্ত তারা কষ্ট করেন আল্লাহ পাকের কাছে, এই মিথ্যা কথা না বলে সত্য কথা বলার কারণে তাদের উপরে বিপদ নেমে এসেছে। 50 দিন পর্যন্ত তারা তওবা করেছেন, আমি আল্লাহ তওবা কবুল করেন, তাদের এই উযরটাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। দেখেন, সত্য কথা বলার কারণে, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্ত করে আর ধ্বংস মানুষকে মিথ্যা করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মুনাফিক যারা, তারা মিথ্যা কথা বলেছে, বাস্তবে কিন্তু তাদের কোনো বিপদ নাই, কিন্তু ধ্বংস কিভাবে আসছে? পরকালের জীবন ধ্বংস হয়েছে, ইসলাম তাদের জন্য ধ্বংস হয়ে গেছে, তাদের পরকাল নষ্ট হয়ে গেছে, পরকালের জীবন ধ্বংস হয়ে গেছে। আর সত্য কথা বলার কারণে এই 3 জন সাহাবীর উপরে সাময়িক সময়ের জন্য বিপদ নেমে আসছে, কিন্তু আল্লাহ তাআলা এক সময় এই বিপদকে দূর করে দিয়েছে। এই জন্য ভাই, সত্য বলার অভ্যাস করো। নবী বলেছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্ত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। হাদিসে আছে, নবী বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ, মানুষ যা শুনে তা বলে, যা শুনে তাই বলে, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। এখন মিথ্যার সয়লাভ চলতেছে, আদালতে মিথ্যার সয়লাভ। আদালতে যাবেন তো মিথ্যা কথা বলা ছাড়া কোনো উপায় নাই, মিথ্যা কথা বলা ছাড়া আপনি মুক্তি পাবেন, জামিন পাবেন, কোনো উপায় নেই, মিথ্যা কথা বলতে হবে। মাঝে মধ্যে আমার কাছে মনে হয়, মানুষ এত মিথ্যা কথা বলতে পারে। অনেক মানুষের সাথে এমন জীবনে বহুবার সাক্ষাৎ হয়েছে, এত মিথ্যা কথা বলে যে তার কোন কথাটা সত্য, কোন কথাটা মিথ্যা, এটা বোঝার কোনো উপায় নেই, বোঝার কোনো কায়দাই নেই, এত মিথ্যা কথা বলে। আল্লাহ আল্লাহ, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? যেখানে জাহিলি যুগের কাফেররা মিথ্যা কথা বলতো না, সাহাবায়ে কেরাম মিথ্যা বলতেন, এটার কল্পনাও করা যায় না। তাবেঈনগণ মিথ্যা কথা বলতেন, কল্পনাও করা যায় না। তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন মিথ্যা কথা বলতেন, এটার কল্পনাও করা যায় না। একজন মুসলমান তিনি আবার মিথ্যা কথা বলেন কিভাবে? দারুল উলুম দেওবন্দের একজন শিক্ষক, মক্তব বিভাগের শিক্ষক,
প্রাইমারি লেভেলের শিক্ষক, উনি ক্লাস করাই দিয়েছেন। তো একজন ছাত্র বলল যে হুজুর ক্লাসের সময় শেষ হয়ে গেছে। তো উনি বললেন ঠিক আছে, ক্লাসের সময় শেষ হয়ে গেলে চলে যান, আপনার ছুটি। আরেকজন বলল যে হুজুর ওই ছাত্রটা মিথ্যা কথা বলেছে। কোন এটা কিভাবে হয়? মুসলমানের সন্তানকে আবার মিথ্যা কথা বলতে পারে? মুসলমানের সন্তান, সে আবার মিথ্যা কথা বলবে কিভাবে? সময় শেষ হয়ে গেছে, সে আমাকে বলছে, এই জন্য আমি ছুটি দিয়ে দিছি। না হুজুর সে মিথ্যা কথা বলেছে। না এটা হতে পারে না, মুসলমানের সন্তান এটা মিথ্যা কথা বলতে পারে। দেখেন আমরা কোথায় আছি। যারা বুজুর্গ তারা মনে করতেছেন মুসলমানের সন্তান মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। আপনি আর আমি নিজের সাথে হিসাব লাগাই না, দৈনন্দিন সকালে ঘুম থেকে ওঠার পরে এসার পর্যন্ত আমার জীবনের চলার সূত্রে সুবাদে জীবনে কয়টা মিথ্যা কথা বলতেছে, কত অহরহ মিথ্যা কথা বলতেছে। নবী বলেন যখন মিথ্যাটা তোমার জীবনের সাথে একবারে সংশ্লিষ্ট হয়ে যাবে, জীবনের সাথে মিশে যাবে, ইদা হাদ্দাসা কাযাবা, যখন খুব বেশি মিথ্যা কথা বলবে তখন সে হলো মুনাফিক। তার মধ্যে মুনাফিকের একটা আলামত রয়েছে, আমানতের খিয়ানত করবে, ওয়াদা খেলাফি করবে, আর কারোর সাথে কোনো বিষয় নিয়ে তর্ক হলে গালমন্দ আর গালিগুলোজ করবে। নবী বলেন এই চারটা গুণ যতক্ষণ তার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত সে মুনাফিক, খালেস মুনাফিক। এই গুণ বাদ দিয়ে দিলে, এই গুণগুলো যখন সে আবার বাদ দিয়ে দিবে, যখন ভালো হয়ে যাবে তখন সে মুমিন। এই জন্য আল্লাহর রাস্তে বলি ভাই, এই মিথ্যা কথা পরিহার করি, ওয়াদা খেলাফি পরিহার করি, আমানতের খিয়ানত করা এটা আমরা পরিহার করি, গাল মন্দ করা, গালিগুলোজ করা এটা পরিহার করি। আমার কাছে অবাক লাগে একজন মুসলমান সে গালি দেয় কিভাবে? এই গালিটাও আমাদের স্বভাবে মিশে গেছে, মস্করা করে একজন আরেকজনকে গালি দিতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো নবীর জবান দ্বারা গালি বের হয় না। তো এখান থেকে আপনি আর আমি চিন্তা করি, নবীর জীবনে কখনো জবান দিয়ে, নবীর জবান দিয়ে গালি বের হয় নাই, সাহাবায়ে কেরামের জবান দিয়ে গালি বের হয় নাই, আপনি আর আমি অহরহ গালি দিচ্ছি। তো আমি কেমনে মুসলমান? আমি কেমনে সত্য মুসলমান হবে? আমি কেমনে নাজাতপ্রাপ্ত মুসলমান হবো? আমি কেমনে নাজাত? আমরা তো শুধু দিন মনে করতেছি, নামাজ পড়লাম, রোজা রাখলাম, দান সদকা করলাম, এটাই বুঝি দিন। দিন এটার নাম না ভাই। দিন একটা ইসলাম, একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। জীবনের সর্বাঙ্গে সব জায়গায় ইসলামকে নিয়ে আসতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মিথ্যা পরিহার করা তৌফিক দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।